প্রথমত আমার পূর্ববর্তী বক্তা তিনি বলে গেলেন যে ইউনূস স্যার একা কতটুকু করতে পারবে, এবং দ্বিতীয়ত 7 মাসে যতটুকু করা হয়েছে এর চেয়ে বেশি সম্ভব না। তো প্রথমত এই যে এই ব্যাপারটা যে আহ, শুধুমাত্র ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে একজনই ভালো, এটা হাসিনার ক্ষেত্রে আমরা দেখতাম একই রকম বলতো যে আপা ভালো, কিন্তু তার আশপাশে তার দলের সবাই দুর্নীতিবাজ, এই জন্য ঠিকঠাক কাজ হইতে পারে না, উনি তো ফান্ড আনে টাকা দেয় কিন্তু বাকিরা সবাই লুটপাট করে খেয়ে ফেলে। এটা আসলে একই রকম ভাবে বলা হচ্ছে যে ইউনূস স্যার ভালো, সে সব ঠিকঠাক করতে চায় কিন্তু সে সহযোগিতা পাচ্ছে না বা চারপাশ থেকে সে সমর্থনটা পাচ্ছে না দেখে কাজ করতে পারছে না, একই কথা হয়ে যায়। এবং দ্বিতীয়ত 7 মাসে কতটুকু করা সম্ভব ছিল, যতটুকু করা সম্ভব ছিল সর্বোচ্চটুকু করা হয়েছে। আহ রোকন ভাই সম্ভবত সেটাই ইমপ্লাই করলেন। তো সেটার ক্ষেত্রে বলতে গেলে 7 মাসে আমি ন্যূনতম যেই আশা অন্তর্বর্তীকালীন সরকার থেকে করেছিলাম সেটার প্রথমত হচ্ছে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের একটা পূর্ণাঙ্গ লিস্ট করা। আমরা সরকারি উদ্যোগে যে লিস্ট দেখলাম এই লিস্টটা কোনোভাবেই পূর্ণাঙ্গ না। 700-800 জনের যে লিস্টটা সরকারিভাবে দেওয়া হয়েছে, আমরা যারা আন্দোলনে মাঠে ছিলাম বা অনলাইনে ছিল বা যারা দেশের বাইরে ছিল, সবাই মোটামুটি একমত যে এই 600 জন না, অন্তত এর, এবং সরকারের বাইরে যে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সংস্থা যে ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো সামনে এনেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে নিহতের সংখ্যা 2-3 হাজার, কোথাও বলা হচ্ছে 4 হাজার। এটার একটা প্রপার লিস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমাদের আশা ছিল, যেটা শহীদদেরকে শনাক্ত করার এই ন্যূনতম কার্টিসিটুকু তাদের প্রাপ্য ছিল। দ্বিতীয়ত, শহীদদের যে পরিবার, তাদের পরিবারকে পুনর্বাসন করার একটা পদ্ধতিতে যাওয়া, যেখানে পূর্ণাঙ্গ লিস্টই করা হয় নাই, সেখানে পুনর্বাসন পদ্ধতির কথা আসলে আসেই না। তৃতীয়ত, যারা আহত ছিল তাদেরকে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। সেখানে আমরা দেখেছি যে জুলাই ফাউন্ডেশন যেটা ছিল এটা কি পরিমাণে ব্যর্থ হয়েছে আহতদেরকে সুচিকিৎসা দিতে। এটা কিছুদিন আগেই একজন শহীদ হলো, সেই হৃদয়ের ঘটনা দেখে আমরা বুঝতে পারি। তৃতীয়ত, যেই যেই দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, দল হিসেবে তো আওয়ামী লীগ এখনো অপারেট করছে, গুলিস্তানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করে। তো এইসব ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের যে দল হিসেবে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দরকার ছিল। দেখেন, আমি সংস্কারের আলাপ করতেছি না, মানে সরকারের বিভিন্ন রকম বাধা বিপত্তি ওইগুলোর কথা বাদ, ক্ষমতায় আসার পরে ন্যূনতম যে জিনিসটা দরকার ছিল যে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করবে, পুলিশ এবং স্থানীয় নেতা এবং উচ্চ পর্যায় থেকে যারা এই ধরনের খুনের নির্দেশনা দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সেখানে আমরা দেখলাম ক্যান্টনমেন্ট গুলোতে আওয়ামী লীগের কয়েকশো নেতাকে শেল্টার দেওয়া হলো, হাসিনা আর্মির সাহায্য নিয়ে প্লেনে করে পালায়ে গেল, কোনো ধরনের কোনো ভূমিকা রাখা হয় নাই। আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার যে প্রক্রিয়া, সেইটার ক্ষেত্রে এখনো অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পৌঁছাইছে এটার ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নাই। সব সংস্কারের আলাপ আপনি কি বাদ। মনে করেন আইন করে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব, বা এটা একটি গণতান্ত্রিক দেশে ভালো হয়? কারণ আওয়ামী লীগের তো সাপোর্টার আছে, বিশেষ করে আমরা যদি জানি যে তাদের ভোটার পার্সেন্টেজ না হলে 15-20 তো হবেই। তো সেই ভোটারদের আসলে ক্ষেত্রে কি হবে যদি আওয়ামী লীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ করি? তো একটা জায়গা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধটা আসলে কিভাবে আচ্ছা, দেখেন আপনি? একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আমি আপনার সেন্সটা বুঝতে পারতেছি যে একটা রাজনৈতিক দলকে শুধুমাত্র নিষিদ্ধ করার মধ্যে দিয়ে, যেমন জামায়াত ইসলামকে, শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া হয়েছিল, তাদেরকে যেই আহ, এটা এক ধরনের অগণতান্ত্রিক চর্চা, তাদেরকে নির্বাচনে যাইতে না দেওয়ার জন্য যেভাবে আহ, ভোট নিবন্ধন বাতিল করা হয়েছিল। এইটার ক্ষেত্রে দেখেন, যুদ্ধ পরবর্তী সময়ে জামাতের যেরকম বিচার হয় নাই, মানে পরবর্তীতেও তারা এখনো রাজনীতি করে যাচ্ছে, একই রকম ভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে বর্তমানে যেভাবে পুনর্বাসনী করা হচ্ছে, বা সেটা 2-4 বছরের মধ্যে যেই পদ্ধতিতে যাচ্ছে পুনর্বাসন হয়েও যাবে। আওয়ামী লীগের যদি আপনি রিফরমেশনের কথাও বলেন, বা দল হিসেবে তো তার একটা বিচার প্রাপ্য ছিল। এই এই ক্ষেত্রে তো আমরা একমত যে আওয়ামী লীগ দল হিসেবে যে অন্যায় করছে, শুধুমাত্র ব্যক্তি হিসেবে না। অর্থাৎ মানে আমরা যদি দেখি যে স্থানীয় পর্যায়ে, অর্থাৎ মানে রাঘব বোয়ালদেরকে ছেড়ে দিয়ে এলাকার চুনুপুটি নেতাদেরকে হচ্ছে গ্রেফতার করা হচ্ছে, এবং সেইখানে আবার আরেকটা মামলা বাণিজ্য হচ্ছে। তো এই জায়গাতে আসলে যে সমাধানটা দরকার ছিল আওয়ামী লীগের দল হিসেবে বিচার করা, উচ্চ পদস্থ যেসব নেতাকর্মীরা ছিল, যে ধরনের নির্দেশনা এসেছিল, স্থানীয় পর্যায়ে যেসব নেতাকর্মীরা ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনা হয় নাই।
এই দলীয় ভাবে যে বিচারের প্রক্রিয়া, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হয়। আপনি অগণতান্ত্রিক পদ্ধতিতে নিবন্ধন বাতিল করা, তো এটা কোনো বিচার হইতে পারে না। আজ থেকে 5 বছর পরে কিন্তু আমরা এই প্রশ্নের সম্মুখীন হব যে আওয়ামী লীগ যদি এই ধরনের গণহত্যা করে থাকে, তাহলে আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা নিষিদ্ধ করলেন না কেন? এখন যেরকম আমাদেরকে লাল বিপ্লবী বলে কটাক্ষ করা হয়, তখনও কিন্তু একই রকম করা হবে। এখনো আওয়ামী লীগের লোকজন এসে বলে যে আপনারা 3000 পুলিশ মেরে ফেলছেন, আপনাদের তো মারছে অল্প, 500-600 জন, আপনাদের সরকারি লিস্টই তো সেটা বলে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা